গত 17 জানুয়ারি 2026 ইংরেজি রোজ শনিবার মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই আল আবির শাখার উদ্যোগে মহান 10 মাঘ ওরস শরীফ এবং মহান 10 পৌষ খোজর রোজ শরীফ উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান রাঙামাটি রিজার্ভ বাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। सद्दक़ा जाने नबी हसनैन का सद्दक़ा जाने नबी या गौसुल आज़म भंडारी या गौसुल आज़म भंडारी शाही में तेरे कुछ सुबह नहीं अब सारी खुदाई रख दे जबी शाही মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই আল আবির শাখার সহ-সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিতে এবং সম্মানিত সহ-সাধারণ সম্পাদক জনাব আরমান গনির সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ বাদশাহ। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ আরমান গনি এবং মাইজভান্ডারী গজল পরিবেশন করেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সংগঠনের সম্মানিত সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ আবুল কালামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য তাজ মোহাম্মদ মিয়া মেম্বার। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙামাটি ও রাঙ্গুনিয়া জোনের সাংগঠনিক সমন্বয়ক বখতিয়ার উদ্দিন চৌধুরী ও শহীদুল ইসলাম আরিফ। সিনিয়র ফাজিল সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফুরকান উদ্দিন। উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আবির শাখার প্রতিনিধি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই আল আবির শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাব্বার, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ, সদস্য মোহাম্মদ সুমন, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ আফসার, মোহাম্মদ বাদশাহ। আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙামাটি ও রাঙ্গুনিয়ার সকল শাখা সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ। সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন। একজনকে আর্থিক সহায়তা এবং উপস্থিত সকল সংগঠনের প্রতিনিধিদেরকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পরিশেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত দুবাইস্থ আল আবির শাখার ব্যবস্থাপনায় আজকে রাঙ্গুনিয়া এবং রাঙ্গামাটিতে প্রায় 200 শীতার্তদের মাঝে কম্বল বিতরণের যে সুন্দর আয়োজন, সেই আয়োজনে রাঙ্গুনিয়া এবং রাঙ্গামাটিকে সম্পৃক্ত করায় আমরা আল আবির শাখার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী তরিকার অন্যতম নির্যাস আত্মমানবতার কল্যাণ, সেই মহান নির্যাসেরই প্রতিফল স্বরূপ আমাদের মহান মুরিব রাহবার আলম, যিনি শামসু সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সম্মানিত সজ্জাদ আনশীল মাইজভান্ডারী শরীফ গাউসিয়া হক মুজিল, ওনারই দিক নির্দেশনায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি পুরো বাংলাদেশব্যাপী এই যে মানবিক কাজগুলোর মাধ্যমে, সমাজ সচেতনতামূলক কাজের মাধ্যমে নৈতিকভাবে মানুষকে শুদ্ধতার পথ দেখাতে যে প্রচেষ্টা করছে, প্রচেষ্টাকে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পেরে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং বরাবরই আমরা আল আবির শাখার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকে যারা আয়োজনের পেছনে সময় দিয়েছেন, উপস্থিত থেকেছেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্র পরিষদের সম্মানিত প্রতিনিধি এবং অত্র অঞ্চলের সম্মানিত সাংগঠনিক প্রতিনিধি সহ এই অঞ্চলে যারা শাখা সংগঠনের প্রতিনিধিবৃন্দ আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং নিউজ কভার করার জন্য আলাপ টিভির প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব শ্রদ্ধেয় মঞ্জুরুল ইসলাম চৌধুরী এবং রাঙ্গুনিয়া রাঙ্গামাটি যারা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমরা অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা বোধ করছি।
কারণ আমাদেরকে ওনারা সহযোগিতা না করলে হয়তো আমাদের অনুষ্ঠানটা আজকে এখানে সফল হতো না, তার জন্য। এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, অনুষ্ঠান মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আপনাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে এটা একটি দুর্গম এলাকা আমাদের জন্য। এখানে আমাদের বিশেষ করে হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর স্মৃতি বিজড়িত একটি এলাকা আমাদের ভাষে, আপনারা সবাই জানেন। বিশেষ করে রাঙ্গুনিয়া আমাদের গৌসুল আজম মাইজভান্ডারীর একটি কেরামত ধন্য একটি জায়গা, আপনারা জানেন, কোদালা পাহাড়। এবং ওই কোদালা পাহাড়ে গৌসুল আজম মাইজভান্ডারী বদানা নিক্ষেপ করে তার আশিককে রক্ষা করেছেন, এমন একটি জায়গা। এবং তার পাশে এই রাঙ্গামাটি, আমাদের শাহনশাহ বাবাজান এই রাঙ্গামাটি জায়গায় অনেক বিচরণ করতেন, অনেক স্মৃতি বিজড়িত জায়গা। তো আমরা এই দুর্গম এলাকাতে আবির কমিটির পক্ষ থেকে যে সহযোগিতাগুলো নিয়ে এসেছি, আমরা আজকের অনুষ্ঠান সফল করেছি। তার জন্য সবাই আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, এবং বিশেষ করে আমরা প্রবাসী যারা আছি, প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আজকের অনুষ্ঠানে সফল করার জন্য, আমি সকল প্রবাসীদেরকে, আবির শাখার সকল সদস্যবৃন্দদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, মধ্যপ্রাচ্য দুবাই আল আবির শাখার ব্যবস্থাপনায় অধ্যকার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং শাখা সমন্বয়কবৃন্দ এবং শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কর্মকর্তাবৃন্দ, আমার এই যতদূর যাচ্ছেন আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকে আমরা সবাই বিশ্বওয়ালি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসিরুল্লাহিল আজিজের কালাম করেছেন। ওনার হাসান মিয়া আল্লাহর মস্ত বড় ওলিয়াল্লাহ, জগতের কল্যাণের জন্য এসেছেন, সাধ্য মতো ইজ্জত সম্মান করার। এই যে জগতের কল্যাণের জন্য এসেছে, সেই কল্যাণমুখী কর্মকাণ্ড বিশ্বওয়ালি শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী যে মানব কল্যাণের কাজ করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতা আজকের এই রাঙ্গামাটি প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবাইকে, যারা কষ্ট করে এখানে এসেছেন, যারা সুদূর প্রবাস থেকেও বাবাজানের এই কর্মযজ্ঞের মধ্যে যারা মিশনে যারা অংশগ্রহণ করছেন, সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে জাকাত তহবিলে ওনাদের খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। বিশেষ সময়ে আমরা সবাইকে যতদূর যারাই দেখছেন সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে বাবাজানের এই কর্মযজ্ঞকে আপনারাও বিশ্বব্যাপী জানিয়ে দিবেন, এই লক্ষ্য রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जाने नबी हसनैन का सदका जाने नबी या गौसुल आज़म भंडारी या गौसुल आज़म भंडारी।